ওরে মায়ের কাঁদন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে। বাইরের পুরি ঘরের পুরি বাইরের কাঁদন, কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যতই ল্যাংড়া লোলা হোক না কেন, সবাই আপনাকে ফেলে দিতে পারে, কিন্তু মা ফেলতে পারবে? বলুন পারবে? ওই মাকে আমরা ভালোবাসি কি বাসি না? যারা ভালোবাসি জোরে একবার বলুন মা। আরো জোরে বলুন মা। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে মুজাক্কির হোসেন ভেবে বলে, আরে জান্নাত মায়ের কদম তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। কি মায়ের মনে কষ্ট দেওয়ার পরে তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই রোজা করো না কেন, তুমি যতই হজ করো না কেন, ওরে তুমি যদি কাবা ঘরের ইমাম হয়ে যাও, আর তোমার কথা দিয়ে যদি তোমার মা জননী মনে কোনো আঘাত পেয়ে থাকে, তোমার কোনো ইবাদত কবুল হবে না। দরদি ওই মাকে কষ্ট দিও না, যেই মা জননী তোমায় কত কষ্ট করে দুনিয়ার বুকে এনেছে। ওই মা জননী কত কষ্ট করে দুনিয়ার আলো তোমায় দেখিয়েছে। হে সোনা মানিক আমার, ওই মায়ের মনে যদি কষ্ট দাও, তোমার সমস্ত ইবাদত বৃথা হয়ে যাবে। সন্তানের জন্য কতই না কষ্ট করেছে, ওই মাকে কেমন করে কষ্ট দেয় যেই মা জননী সন্তানকে দুনিয়ার বুকে আনতে গিয়া সে আপনার যেন প্রসব বেদনা সহ্য করেছে। হে বাবাজি আমার, সন্তানকে যখন দুনিয়ার বুকে আনবে, ওরে আমার বাবা, কিয়ামতের সুগরা, কিয়ামতের কিঞ্চিত পরিমাণ কষ্ট মা জননীর প্রসব বেদনায় দেওয়া হয়েছে। দরদি ওই মা জননী যিনি কত কষ্ট করি মৃত্যুকে গলায় জড়িয়ে নিয়ে তোমাকে দুনিয়ার বুকে আলো দেখিয়েছে, ওই মাকে কেমন করে তুমি কষ্ট দাও? না বাবা না, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না যেই মা জননী ওরে সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত আপন করে নেয়। নাই না? আল্লাহকে বলে যদি সন্তান অসুস্থ হয়, আল্লাহ তুমি আমার উমার আমার বয়স তোমার সন্তানকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার জান নিয়ে নাও, কিন্তু তুমি আমার সন্তানকে ভালো করে দাও। বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ করিল, ভিজলো গোয়ে মতে আমার সুখ নাই রাখি আমায় থাকে ভিজাতে। আবার অসুখ হইলে দেখি চাইয়া, আরে মারই সে বিছানায় পইড়া রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কাঁদন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে। বাইরের পুরি ঘরের পুরি বাইরের কাঁদন, কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যতই ল্যাংড়া লোলা হোক না কেন, সবাই আপনাকে ফেলে দিতে পারে, কিন্তু মা ফেলতে পারবে? বলুন পারবে? ওই মাকে আমরা ভালোবাসি কি বাসি না? যারা ভালোবাসি জোরে একবার বলুন মা, আরো জোরে বলুন মা। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে মুজাক্কির হোসেন ভেবে বলে, আরে জান্নাত মায়ের কদম তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। যেই মা জননী কত কষ্ট করেছি, ওই মাকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আজ আমরা অনেকেই মাকে ভালোবাসি, আজ আমাদের মধ্যে অনেকের মা মারা গিয়েছে, অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে। আজ অনেকের বাবা, যেই বাবা হলো জান্নাতের দরজা, জোরে বলুন সুবহানাল্লাহ, ওই বাবা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে আমার দরদি, আমার মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, যদি মাকে ভালোবাসে থাকেন, মা যদি বাবাকে ভালোবেসে থাকেন, তারা দেখুন কবরের মধ্যে তারা শুয়ে আছে, আর তারা কত আশাবাদী হয়ে আছে যে আমার সন্তানেরাও, আমার কন্যারা ওই জালসা শুনতে গিয়েছে, ওখান থেকে আমার জন্য একটু দোয়া করবে। আশাতে নাই, আশায় আছে কবরে আমি দোয়া করে দেব। মা আপনাদেরকে বলি, যারা মাকে ভালোবাসেন দরদি, আমি আপনাদেরকে বেশি নয়, এই মসজিদের জন্য মাত্র 12 জনকে দেখতে চাই, 1 বস্তা করে সিমেন্ট। অসুস্থ হয়ে গেছে, হে বাবাজি আমার সন্তান অসুস্থ হয়েছে, মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাবুদ আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও। মা জননী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ওরে আমার যুবক, মা জননীকে কেন তোমরা ভালোবাসো না? ওই মা জননী আজকে সন্তানের জন্য কত বড় পদক্ষেপ পর্যন্ত নিতে রাজি হয়ে যায়। দরদি, ওই মা জননীর সামনে সন্তান এমন অসুস্থ, একদম বিছানাতে পড়ে রয়েছে। সন্তান যদি বিছানায় পড়ে থাকে, মা জননীর মন কি ভালো থাকবে? ভালো থাকবে না। আব্বাজি আমার, ওই মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাওলা পাক, তুমি আমার সন্তানকে যদি সুস্থ বানিয়ে দাও, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি 1 দিন নয় 2 দিন নয়, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও, আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে যাব। সুবহানাল্লাহ। হক। কোথায় যাবে? দুনিয়া থেকে বাইরে থাকবে। কয়দিন? 7 দিন। জি হে বাবাজি আমার, আমরা ইবাদত আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। আমরা যারা ইবাদত করি, হয়তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কি ইবাদত করেন, আপনাদের মধ্যে যারা নামাজ পড়ে তারা বলবেন হুজুর আমরা ইবাদত করি, আর যারা নামাজ পড়ে না তারা বলবে ইবাদত করি না। কিন্তু ইবাদত শুধু নামাজের মধ্যেই শেষ নয়। ইবাদত, নামাজ যেমন ইবাদত, রোজা করাও হলো একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা করা যেমন একটা ইবাদত, হজ করাও হলো একটা ইবাদত, কাবা ঘরের তাওয়াফ করা হলো একটি ইবাদত। হে বাবাজি আমার, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা করা তেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, কাবা ঘরের তাওয়াফ করা যেমন হলো ইবাদত। ওরে আমার দরদি, হাদিস ও কোরআনের আলোচনা আমরা যারা এইখানে শুনতেছি, হাদিস ও কোরআনের আলোচনা শোনাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, শুধু তাই
নয় রে বাবা, আলেম ওলামার চেহারা দেখা হলো একটি ইবাদত, আর হাজারো ইবাদতের মধ্যে পিতামাতার সেবা করা হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, বর্তমান জামানাতে অনেক ব্যক্তি এমন আছে যারা ধনী হয়েছে, যারা বড় লোক হয়েছে, যাদেরকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, কিন্তু দরদি ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা কতই না আপনার দান সাদকা করতেছে, আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু ওই রকম ব্যক্তিদের জন্য দেখা যায় তাদের বাবা মা অনেক কষ্টে থাকে। আছে না নাই? অনেক কষ্টে থাকে বাবা, বাবা মাকে দেখতে পারে না, বাবা মাকে তারা ভালোবাসে না। ওরে আমার, তারা মনে করে ছোট ভাই মনে করে বড় ভাই দেখবে, বড় ভাই মনে করে বড় ছোট ভাই দেখবে, এমন করতে করতে বাবা মা কখন ফাঁকি পড়ে যায়। হে আমার দরদি, আজকে অনেক সন্তান ওই বাবা মার মনে কষ্ট দিয়েছে। আমি বলি যুবক, ওই মায়ের মনে কষ্ট দেওয়ার পরে তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই রোজা করো না কেন, তুমি যতই হজ করো না কেন, ওরে তুমি যদি কাবা ঘরের ইমাম হয়ে যাও, আর তোমার কথাতে যদি তোমার মা জননী মনে কোনো আঘাত পেয়ে থাকে, তোমার কোনো ইবাদত কবুল হবে না।